চোখ বন্ধ করে জিনেদিন জিদানকে নিয়ে ভাবুন, আপনার চোখে ঠিক কোন ছবিটা ভেসে উঠবে? ক্রিস্টিয়ানো রোনালদোর বাইসাইকেল কিক দেখে রিয়াল মাদ্রিদের ডাগআউটে নিজের চুল কম থাকা মাথায় হাত বোলাচ্ছেন, নাকি 2006 বিশ্বকাপের সেই হিস্ট্রিক্যাল ফাইনাল ইতালির বিপক্ষে জিদানের ক্যাপ্টেন্সিতেই খেলছিল ফ্রান্স, সেখানেও আলোচনায় তার চুল কম থাকা মাথা, সেটা দিয়েই আঘাত করলেন ইতালির মার্কো মাতেরাজ্জির বুকে। দেখলেন সেই বিরল রেড কার্ডগুলোর একটা, যেটা দেখানো হয়েছিল কোনো বিশ্বকাপের ফাইনালে। তারপর কেটে গেছে গুনে গুনে 20 বছর। প্যারিসের আইফেল টাওয়ারের পাশ দিয়ে সেইন নদীর জল গড়িয়েছে অনেক। সাফল্যের চূড়ায় থাকতেই সেরেছেন রিয়াল মাদ্রিদের চাকরি। এরপর একদম উধাও, কোথাও নেই জিনেদিন জিদান। এবারে চোখ খুলুন, এই ছবিগুলো দেখুন। চোখ বন্ধ অবস্থায় জিদের যেই ছবিগুলো কল্পনা করেছিলেন সেগুলোর তুলনায় এগুলো কম ঐতিহাসিক নয়। রাস্তায় নেমে এসেছে ফরাসিরা, না কোনো প্রোটেস্ট নয়, এই বের হওয়াটা একটা অভিনন্দন জানাতে। দ্য ম্যান, দ্য মিথ জিনেদিন জিদান ফ্রান্স ফুটবলের কোচ হতে ঠিক কতটা খুশি হয়েছে দেশটার ফুটবল ফ্রিক মানুষ। ফিরে এসেই জিদান জানালেন এতদিন কোথায় ছিলেন। জিদান আসলে ছিলেন অপেক্ষায়, এই দিনটার অপেক্ষায়। ফ্রান্সের কোচ হবেন বলেই 5টা বছর ছিলেন অপেক্ষায়। ব্যাপারটা আগে থেকে ওপেন সিক্রেট ছিল। দেশম দায়িত্ব ছাড়লে জিদান সেই জায়গাটা নেবেন। বিশ্বকাপের পরই যখন গুড বাই জানালেন দেশম, তখন থেকেই প্রক্রিয়া শুরু হয়েছিল জিদানকে ফেরানোর। আর সেটা আলোর মুখও দেখল। অফিসিয়াল ঘোষণা আসলো, জিনেদিন জিদান 2030 সাল পর্যন্ত ফ্রান্সের ফুটবলের দায়িত্বে থাকবেন। ফ্রান্স গেল এক দশকে একটা সাকসেসফুল জার্নি শেষ করেছে নিঃসন্দেহে, কিন্তু চলমান ধারায় একটা পরিবর্তন তো দরকার। আর সেটা জিদানের হাত ধরেই হতে পারে এমনটাই ভেবেছে ফ্রান্স। আর জিদান তো সেই কবে থেকেই ব্যাগপত্র গুছিয়ে রেখেছেন এমবাপ্পেদের দায়িত্ব নিতে। কোচ হয়ে নিজের স্যাটিসফ্যাকশনের কথা তো বলেছেনই, সেই সাথে এই দায়িত্বটা যে অনেক বেশি চ্যালেঞ্জিং সেটাও বলেছেন। ঠিকই তো, দেশম ফ্রান্সকে 2বার ফাইনালে তুলেছিলেন, জিতিয়েছিলেন শিরোপা। শেষ অ্যাসাইনমেন্টেও দলকে সেমিফাইনাল অব্দি নিয়ে গিয়েছিলেন। এক দেশমের যা রেকর্ড, তা তো জিদানের পেছনে তারা করবেই। তাই নেক্সট ওয়ার্ল্ড কাপে দলকে শিরোপা রেসে যে এগিয়ে রাখতে হবে। এই ফ্রান্স তো তেমন একটা দলই, তাই জিদানের জন্য এখন চ্যালেঞ্জটা অন্য যে কোনো সময়ের থেকে বেশি। চ্যালেঞ্জ, সেই শব্দটা তো জিদান কবেই ছেড়ে ঝুড়ে পেছনে ফেলে এসেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে যখন ডাগ আউট সামলেছেন, তখন টানা 3 মৌসুম ইউসিএল জিতেছেন। প্লেয়ার হিসেবে ট্রফিটা তো উঁচিয়ে ধরেছেনই, কোচ হিসেবেও জানেন এই ট্রফি জেতার অনুভূতি কেমন। এবার পালা ন্যাশনাল সাইডে কিছু করে দেখানো। আসলে জিদানের মতো প্লেয়ার কিংবা কোচের ভালো কিছু করা মানে হচ্ছে ট্রফি জেতা। মানদণ্ডটা এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে কেবল ট্রফি দিয়েই বিবেচনা করতে হয়। জাতীয় দলেও তাই ট্রফি জিতেই নিজের নামের প্রতি সুবিচার করতে হবে ফ্রান্স ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তিকে। আর মনে রাখতে হবে, লাল কিংবা হলুদ কার্ড কিন্তু এখন ডাগ আউটে দাঁড়ানো কোচকেও দেওয়া হয়, যেটা চল 2006 বিশ্বকাপে ছিল না।